সকলে আমার সাথে জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলা عليهم ولا هم يحزنون. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. قال رسول الله صلى الله عليه وسلم: من عادى لي وليا فقد آذنت بالحرب. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم محمد وعلى آله আরো মোহাব্বতে প্রাণ জোরে বাসায় দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি উড়িয়া যাওরে রাতের হাওয়া চলিয়া যাওরে মদিনা মোদের সালাম পৌঁছে দিও মোদের সালাম পৌঁছে দিও জিন্দা নবীজির বকর যায়। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি নবী কান্দেন মদিনা আজ উম্মতের মায়ায় কান্দেন নবী মদিনা আজ উম্মতের মায়ায় দরুদ পড়ে সবাই দরুদ পড়ে সবাই নবীকে সালাম জানাই কান্দেন নবী মদিনা আজ উম্মতের মায়ায় নবী কান্দেন মদিনা আজ উম্মতের মায়ায়। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা মুহাম্মাদ লা ইলাহা ভালো লাগে লা ইলাহা আল্লাহর জিকির লা ইলাহা মোহাম্মদ লা ইলাহা লাহু লা ইলাহা লা মাসবুজ সাইয়্যিরুল্লাহ তোমার মা বাবার খেদমত বুঝলো না
বলেন নামাজ রোজা তোমার মা বাবার খাদমত বুঝল না আমরা নবীর দরুদ সাইরা না বলো নবীর দরুদ আমরা নবীকে বুঝল না লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা মারহাবা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ করো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ করো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা জোরসে লা ইলাহা লা ইলাহা আমার মনের বেদনা আল্লাহ বোঝাইলে কেউ বোঝে না বললেন আমার মনের বেদনা আল্লাহ বোঝাইলে কেউ বোঝে না আল্লাহ শোনাইলে কেউ শোনে না বল শোনাইলে কেউ হাইরে শুনে শাহে মদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আমার যুবক ভাইরা রে, হে আমার গোয়াল কলার আমার মুরব্বি ওয়াজিরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এমনকি আমার আল্লাহ জিন জাতিকে পৃথিবীর মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা জাতিকে একটা কারণে আমার আল্লাহ সৃষ্টি করেছেন। আমার আল্লাহ কোরআনের মধ্যে বলে দিলেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ ডাক ডাক বান্দারা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতি এবং জিন জাতিকে একমাত্র আমি আল্লাহ পাকের ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। জবান খুলে বলি আমরা আল্লাহু আকবার। এই জন্য বলখানার যুবক আপনি আমি নামাজের মাধ্যমে আল্লাহ পাকের ইবাদত করতে পারবো, জিকিরের মাধ্যমে আমরা আল্লাহ পাকের ইবাদত করব। এই যুবকের দল সাহাবায়ে কেরাম দেখো ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী দয়ার নবী, আপনার কাছে আমরা জানতে চাই, আপনি তো বলে দিয়েছিলেন দুনিয়ার মধ্যে আমার যদি কোনো উম্মত গুনাহ এক একটা গুনাহ করে গো নবী, এক একটা গুনাহ করার কারণে আপনার উম্মতের কলবের মধ্যে নাকি কালো দাগ পড়ে যায়, গুনাহ করতে করতে নাকি আয়নার মতো কলবটা এক সময় নাকি টিক্কার মতো হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আয়নার মতো কলবটা যে টিক্কার মতো হয়ে যায়, এই কলবটা আমরা কি করে পরিষ্কার করতে পারবো? নবী বলেন লিকুল্লি শাইইন তিকালাতুন ওয়া তিকালাতুল কলবি যিকরিল্লাহ। এই আমার সাহাবায়ে কেরাম যারা আমার আল্লাহ পাকের জিকির বেশি বেশি করব রে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিকিরের মাধ্যমে প্রত্যেকটা বান্দার কলবকে আমার আল্লাহ আয়নার মতো পরিষ্কার করে দিবেন। জবান খুলে বলি আমরা আল্লাহু আকবার। তাহলে জবান করে বলুন জিকির করার দরকার আছে কিনা? আর জোরে বলুন দরকার আছে কিনা?
জিকির করলে কলব পরিষ্কার হয়, জীবনের গুনাহগুলো মাফ হয়ে যায়। এমনকি আমার আল্লাহ যদি বান্দারে ভালোবাসে রে গোয়াল খোলার যুবক, আমার আল্লাহ সাধারণ বান্দা থেকে জিকিরের মাধ্যমে বন্ধু হিসাবে কবুল করে নেবেন। চিৎকার মেরে বলে আমরা আল্লাহু আকবার। আমরা সবাই মনোযোগ সহকারে চক্ষুটা বন্ধ করে কলবের মধ্যে ধাক্কা দিয়ে আমরা জিকির করব। সবাই জবান করে বলুন, জিকির করার দরকার আছে নি? মহাব্বতে একটু জিকির করে আল্লাহ 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 Allah, 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 Allah. Allah, 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 Nabi, Akli, Rahmu, Marhaba. اللهم غير نوبه يقلبه له وغنيه ما شاء الله الله পাপিহ উম্মত উদ্ধারিতে গো ও নবী সেজদা তেরে পগড়ি বাগো নবী জি নবী ইয়াকলি নবী গুলাম বিহি ইয়া মারহাবা Allah, 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 Nabi, apni dunoh marhaba. Allah, 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 rahmater bandar Nabi, rahmat pilai baha, papi ummot darite সেজদা তেরে পগড়ি বাগো নবী জি নবী আপনি নবী গোলাম বিহি ইয়া মারহাবা মাশাআল্লাহ আল্লাহ 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 কাউসা রহমান লেহি গাবনি কাউসা রহপিন লাইবা পাপি উম্মত দাড়িতে গো সেজদা তেরে পগড়ি বাগো নবী জি নবী আপনি নবী গোলাম বিহি ইয়া মারহাবা Allah, 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 আপনার জন্ম বানাইয়াছে গো ও আমার আল্লাহ সারা দুনিয়া গো নবী জি নবী আপনি নবী গোলাম বিহি ইয়া মারহাবা Allah, 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 Nabi, apni gunoh mohni, mashallah. Allah, 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 Allah. Allah, 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 ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam. সবাই আমরা জবান করে বলি আলহামদুলিল্লাহ। জিকির করাতে আমরা খুশি লাগে না? জোরে বলে খুশি লাগে না? তার জন্য আমরা সবাই আল্লাহ পাকের দরবারে আমরা সবাই শুকরিয়া জ্ঞাপন করি। সবাই উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, গোয়ালপাড়া উত্তর পাড়া শাহ সুফি হযরত হোসেন শাহ এর শিষ্য এবং ফুলমিয়া শাহ এর সুযোগ্য সন্তান হযরত দানু মিয়া শাহ এর বাড়িতে প্রথম বার্ষিকী বিরাট সুন্নি মহাসম্মেলনের
সভাপতিত্ব যিনি করতেছেন জনাব মোহাম্মদ ওয়াহেদ আলী মোহাম্মদ নুরুল ইসলাম আলগাবাড়ি গোয়ালখোলা বিশিষ্ট বিচারক গোয়ালখোলা। আজকের এই মাহফিলের প্রধান অতিথি যিনি রয়েছেন মিষ্টিভাষী তরুণ বক্তা হযরত মাওলানা জাহিদুল ইসলাম ফারুকী সাহেব, খতিব বিন নিগাত ব্রাহ্মণবাড়িয়া। প্রধান বক্তা হিসেবে আমি গুণাগার রয়েছি। আজকের এই মাহফিলের বিশেষ আকর্ষণ যিনি রয়েছেন সুমধুর কণ্ঠের অধিকারী হযরত মাওলানা সুফিউল্লাহ সুন্নি আল কাদরি সাহেব, খতিব যাত্রাপুর জামে মসজিদ আশুগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া। আজকের এই মাহফিলের বিশেষ অতিথি যিনি রয়েছেন আমার আগে যিনি আমার মোহাব্বতের ভাই সুন্দর চমৎকার কণ্ঠে যিনি আলোচনা করেছেন হযরত মাওলানা নাসিরউদ্দিন ফরহাদ সাহেব, খতিব গোয়ালখোলা উত্তরপাড়া জামে মসজিদ। মাহফিল পরিচালনা রয়েছেন সকল ভক্তবৃন্দ এবং গোয়ালখোলা সততা যুব সংগঠন। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের হায়াতের মধ্যে বরকত দান করে সকলে আল্লাহুম্মা আমিন। এই জায়গার মধ্যে হয়তো একটা মিস্টেক হয়ে গিয়েছে। অসংখ্য জায়গার মধ্যে আমরা উলামায়ে কেরামগুলা যদি কমিটি বৃন্দের মাধ্যমে কোনো একটা মিস্টেক হয়ে যায়, অসংখ্য জায়গায় আমরা উলামায়ে কেরামরা প্রশ্নবিদ্ধ হয়ে যায়। এই ইসলামের মধ্যে আমার নামের সঙ্গে বলা হয়েছে খতিব দাখিল মাদ্রাসা প্রধান শিক্ষক। আসলে আমি আখাউড়াতে একটা হিফজখানা মাদ্রাসা এবং ইসলামী একাডেমি, আমি একটা মাদ্রাসার প্রতিষ্ঠাতা এবং একটা মসজিদের খতিবের দায়িত্বে আছে, ইসলামী ফাউন্ডেশনের মডেল শিক্ষকের দায়িত্ব রয়েছে। আলহামদুলিল্লাহ হয়তো এই জায়গার মধ্যে একটা মিস্টেক হয়েছে, দাখিল মাদ্রাসার নামটা উল্লেখ করা। তো ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আগামীতে ইনশাআল্লাহ সকলকে সচেতন অবস্থায় সচেতন থেকে প্রত্যেকটা কাজগুলা সফলতা অর্জন করার তৌফিক দান করুন সকলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমরা সবাই আহলে সুন্নাত ওয়াল জামাত। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় হাসরের ময়দানে যতগুলা দল হবে প্রত্যেকটা দলের মধ্য থেকে একটা দল শুধু জান্নাতের মধ্যে প্রবেশ করবে। এই দলের নাম হলো হাদিসের ভাষায় আহলুস সুন্নাত ওয়াল জামাত। চিৎকার মেরে বলে আমরা সুবহানাল্লাহ। আর আমরা সবাই ওই জামাতে ওই দলের অনুসারী। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা সবাইকে আহলে সুন্নাত ওয়াল জামাত না? সবাই আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। এই আহলে সুন্নাত ওয়াল জামাতের দলের মধ্যে থাকার পরে আমাদের একটা জিনিস করণীয় হয়েছে। সেই করণীয়টা হলো আমরা নবীর সুন্নতকে ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'ইয়া ফিল জান্নাহ। রাসূল বলেন যারা আমার সুন্নতকে ভালোবাসলো, সুন্নতকে আঁকড়ে ধরলো, হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব বলেন তাকে সুপারিশ করে জান্নাতের মধ্যে নিয়ে যাবেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমরা রাসূলের সুন্নতকে ভালোবাসতে চাই। কথা বলেন ঠিক না বেঠিক? বিশেষ করে গ্রাম অঞ্চলের মানুষ যারা রয়েছেন আপনারা বেশি আল্লাহওয়ালা, আপনারা বেশি রাসূল প্রেমী। বলবেন কিভাবে? কারণ শহরের মধ্যে আমরা বসবাস করি, কিন্তু আপনাদের মতো এত ইসলাম প্রিয় মানুষ খুব কম জায়গাতে আমরা দেখি। এই জন্য আমি আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করব, আল্লাহ যেন প্রত্যেকটা মানুষদেরকে নবীর সুন্নত তরিকা মধ্যে চলার তৌফিক দান করেন সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, ওলি আউলিয়া কেরামদের দরবার, ওলির বাড়ির দরবার শরীফের মাহফিল কমিটির পক্ষ থেকে আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে যে হুজুর আপনি মাহফিলের মধ্যে এই বিষয়ের উপর একটু আলোচনা করবেন। এটাই সৌন্দর্য। প্রত্যেকটা উলামায়ে কেরাম যদি এক একটা বিষয়ের উপর ওনারা আলোচনা করেন তাহলে আপনারা এক একজন উলামায়ে কেরামদের জবান থেকে এক একটা আলোচনা শুনলে প্রত্যেকটা আলোচনার ভিতর থেকে কিছু না কিছু আপনারা শিখতে পারবেন। কথা বলেন ঠিক না? এখন আমরা যদি তিনজন চারজন উলামায়ে কেরাম আমরা যদি একই আলোচনা করি তাহলে কি কিছু শিখা হবে? একই আলোচনা তো আমরা তিনজনের মুখ থেকে শুনে আমাদের কোনো ফায়দা নাই। যখন তিনজন তিনটা বিষয় আলোচনা করবেন আমরা তিনটা বিষয় জানতে পারবো। কথা বলেন ঠিক না? তো মাহফিল কমিটির পক্ষ থেকে বলা হয় যে হুজুর আপনি একটু আউলিয়া কেরামদের বিষয়ে কথা বলবেন। আউলিয়া কেরামদের সোহবতের মধ্যে কেন আমরা সাধারণ মানুষ থাকবো, আমরা কেন পীর মাশায়েখকে মানবো,
পীরের হাতে কেন আমরা বায়াতে রাসূল গ্রহণ করব, এই বিষয়টা আপনি আমাদের একটু বোঝানোর চেষ্টা করবেন, যাতে আমরা মানুষগুলা কোরআন এবং হাদিসের ভিতর থেকে এমনভাবে বোঝাবেন যে বিষয়টা আমাদের গ্রামের মানুষদের সাধারণভাবে নলেজের মধ্যে নিতে পারে। চিৎকার মেরে বলে আমরা মারহাবা। তাহলে আমরা আউলিয়া কেরামদের আলোচনা শুনতে চাই কি চাই না? জোরে বলুন, চাই কি চাই না? আউলিয়া কেরামদের আলোচনার মধ্যে যাওয়ার আগে, তার আগে আমরা একটা বিষয় মাথার মধ্যে নিতে হবে, আমরা সবাই কিন্তু কবর দেশের প্যাসেঞ্জার। কথা বলেন ঠিক না? পৃথিবীর মধ্যে আমার রাসূলকে নিয়ে মতন ঐক্য রয়েছে, পৃথিবীর মধ্যে নামাজ নিয়েও মতন ঐক্য আছে, অর্থাৎ আমল নিয়ে। আমলের মতন ঐক্য নাই? কেউ আছে বুকু দিলে নামাজ পড়ে, কেউ আছে এমনি হাত তোলে, আসলে নাই। আবার আমার দেশের মধ্যে দিচ্ছে, আমার বাবা পড়ছে, দাদা পড়ছে, আমাদের 14 সিঁড়ি যারা হেরা পড়ছে, কিভাবে সুন্দর করে নাবি বরাবর হাত দিয়ে নামাজ আদায় করছে, বর্তমানে যেটা আপনারা আদায় করেন। কথা বলেন ঠিক না? আর হেরা আছে না? হেরা কিছু কিছু হেরা আছে, হেরা কিনা করে এমনি মারে, আছে না নাই? বারবার কিনা করে হাত দিয়ে ইশারা মারে। এগুলো আমরা করি না, ঠিক না বেটি? আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। কথা বলেন ঠিক না? তো যাই হোক, আমি আউলিয়া কেরামদের আলোচনার মধ্যে যাওয়ার আগে আপনাদেরকে একটা মরণের বিষয়ে মরণটা স্মরণ করাতে চাই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগে। পৃথিবীর মধ্যে আসার সিরিয়াল রয়েছে, কিন্তু যাবার কোনো সিরিয়াল নাই। কথা বলেন ঠিক না? বাবার আগে দুনিয়ার মধ্যে সন্তান আসতে পারে না, সন্তানের আগে দুনিয়ার মধ্যে নাতি জন্মগ্রহণ করতে পারে না। তাহলে বোঝা গেল পৃথিবীর মধ্যে আসার সিরিয়াল আছে, কিন্তু যাবার কোনো সিরিয়াল নাই। কেন? বাবার আগে সন্তান মারা যায়, সন্তানের আগে তার মাও মারা যায়। কথা বলেন ঠিক না? এই জন্য আসার সিরিয়াল রয়েছে, যাবার কোনো সিরিয়াল নাই। এই জন্য আমরা মরণকে বেশি বেশি স্মরণ করতে হবে। রাসূল বলেন, আমার যে উম্মত সারা দিনে 24 ঘন্টার ভিতরে 20 বার যে মরণের কথা স্মরণ করবে আর আল্লাহ ওয়ালা হয়ে যাবে, নবী প্রেমিক হয়ে যাবে, আমি রাসূল তোমাদেরকে বলে দিলাম, ঘোষণা করে দিলাম, ওই ব্যক্তি যদি এই দিনের ভিতরে 20 বার মরণের কথা স্মরণ করার পরে মারা যায়, আর যদি সঠিক রাস্তার মধ্যে থাকে, ঈমানটা সঠিক থাকে, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, রাসূল বলেন খাঁটি ঈমানদার হয়ে যাও, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। রাসূল বলেন ওই ব্যক্তি যদি এই দিনে মারা যায়, আমার রাসূল বলেন তার এই মৃত্যুটা সাধারণ কোনো মানুষের মৃত্যুর মতো হবে না, তার মৃত্যুটা হয়ে যাবে একটা শহীদের খাতার মধ্যে, নামের মধ্যে লিপিবদ্ধ হয়ে যাবে। চিৎকার মেরে বলে আল্লাহু আকবার। এই জন্য আমরা কবরের কথাটা ইনশাআল্লাহ আমাদের সকলের স্মরণ থাকা লাগবে। কথা বলেন ঠিক না বেটি? আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো, ও আল্লাহ মরণের কত দিন বাকি। কথা বলেন ঠিক না? পৃথিবীর মধ্যে মরণ কখন হয়ে যাবে, এই মরণের বিষয়টা আমরা কেউ বলতে পারি না। আমরা আগামীকাল সকালবেলা আমরা কি খাবো, আমাদের ভাগ্যের মধ্যে আল্লাহ কি খাবারগুলো বন্টন করে রেখেছেন, পৃথিবীর একমাত্র কোনো মানুষগুলা বলতে পারে না, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যতীত। কথা বলেন ঠিক না? এই জন্য কবি বলেন, আমার মরণে কত দিন বাকি আমি জানিলাম না গো, ও আল্লাহ মরণের কত দিন বাকি। বলেন মরণের নাম না গো, আল্লাহ মরণের। আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, বলেন আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনাবাই করবানো করুকি আমি জানিলাম না গো, ও আল্লাহ মরণের কত দিন বাকি। বলেন মরণের আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি। আর কানের গেল কর্ণতালি, চোখের গেল জ্যোতি, কানের গেল কর্ণতালি, চোখের গেল জ্যোতি। দেখবেন গোয়াল ঘরে মুরব্বী যারা আছে এদেরকে জিজ্ঞাসা করবেন, যুবক কালে চোখ দিয়া যা দেখতে পারতো এই বৃদ্ধ কালে এগুলো দেখেনি।
বলবো যে হুজুর আমি তো এই বৃদ্ধকালে আমার এই চোখের মাধ্যমে যৌবন কালে যা দেখতাম এখন বয়স হচ্ছে আমি আর তা দেখি না। কথা বলেন ঠিক না বেশি? এই জন্য কবি বলেন কান্নার গেল কর্ণ থালি চোখের গেল জ্যোতি, কান্নার গেল কর্ণ থালি চোখের গেল জ্যোতি, দাঁত লড়িল চুল পড়িল বয়স গেল মাটি আমি জানিলাম না গো। ও আল্লাহ মরণের কত দিন বাকি, বলেন মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো। ও আল্লাহ মরণের কত দিন বাকি, একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলি আমরা ইয়া রাসূলুল্লাহ। বসে যান, না জানে আজকের এই মাহফিলটা কার জীবনের শেষ মাহফিল হয়ে যায় রে যুবক। হে আমার বন্ধু আজিরা গো, না জানি এই মাহফিলটা কার জীবনের শেষ মাহফিলটা হয়ে যেতে পারে। এই জন্য আমরা সবাই নবীজির মহাব্বত অন্তরের মধ্যে ধারণ করে নি, নবীজির মহাব্বত অন্তরের মধ্যে ধারণ করিয়া আজকের এই মাহফিলের মধ্যে বসে যান। এমন হতে পারে রে যুবক, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই মাহফিলকে উসিলা করে তুমি যুবককে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সাধারণ বান্দা থেকে আল্লাহ পাকের বন্ধু হিসেবে কবুল করে নিতে পারেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা, যেহেতু মাহফিল কমিটির পক্ষ থেকে আমাকে আউলিয়া কেরামদের বিষয়টা দেওয়া হয়েছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আউলিয়া কেরামদের সম্পর্কে আমার আল্লাহ কুরআনের মধ্যে বলে দিলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলা শব্দের অর্থ হলো সাবধান। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আরবি ভাষা আনার মাধ্যমে আল্লাহ বান্দাদেরকে সাবধান করে দিলেন। হে পৃথিবীর মানুষ, হে গোয়ালখোলার আমার যুবক ভাইয়ারা, আউলিয়া কেরামদের বিরুদ্ধে কথা বলিও না, ওলিগণের বিরুদ্ধে তোমরা কথা বলিও না। এই ওলিদের বিরুদ্ধে কথা বললে আমার আল্লাহ নিষেধ করে দিয়েছেন, সাবধান করে দিয়েছেন। আলা মানে হলো সাবধান, হুঁশিয়ার হয়ে যাও। এই গোয়ালখোলার যুবক, কখনো ভুলে তোমরা জবানের মাধ্যমে ওলিদের বিরুদ্ধে কথাবার্তা বলবা না, ওলিদের বিপক্ষে তোমরা যাইবা না। এই জন্য আল্লাহ বলেন আলা মানে হলো সাবধান, ইন্না মানে হলো নিশ্চয়, নিশ্চয় মানে আবশ্যক। আমার আল্লাহ বলেন সাবধান, নিশ্চয় আউলিয়া আল্লাহ, আমি আল্লাহ পাকের ওলি যারা হবে রে, আমি আল্লাহ পাকের ওলিদের বিরুদ্ধে তোমরা কখনো কোনো দিন কথাবার্তা বলিও না। চিৎকার মেরে বলি আমরা আল্লাহু আকবার। আল্লাহ বলে আউলিয়া আল্লাহ, আউলিয়া মানে হলো বহুবচন, ওলি মানে হলো এক বচন। যদি আমার আল্লাহ এই জায়গার মধ্যে ওলি আল্লাহ শব্দটা যদি চয়ন করতেন, ওলি মানে কাউকে আমার আল্লাহ এক বচন অর্থাৎ ইঙ্গিত করে বোঝাতেন, হয়তো আব্দুল কাদের জিলানীকে ইঙ্গিত করে বোঝাতেন, কিংবা খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহিকে বোঝাতেন। কিন্তু আমার আল্লাহ এই জায়গার মধ্যে ওলি শব্দটা চয়ন করে নাই, উচ্চারণ করে নাই। আমার আল্লাহ ডাক দেবে আউলিয়া আল্লাহ। এই গোয়ালখোলার যুবক ভাইয়ারা, তোমাদের কত ভাগ্য রে, তোমরা কত ভাগ্যবান। এই যুবক গুলা চাইলে তোমরা আল্লাহর ওলি হতে পারবে। এই আমার মুরব্বি ওয়াজিরা, আপনারা হয়তো মনে মনে চিন্তা করেন আমার বয়সটা তো 40 থেকে 50 বছর পারি হয়ে গেল, হয়তো আমি আর চেষ্টা করলে আল্লাহর ওলি হতে পারবো না। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে এমন একটা সুযোগ আমার আল্লাহ দান করে দিয়েছেন। আউলিয়া আল্লাহ, আল্লাহ বলেন পৃথিবীর মধ্যে যে কোনো মানুষ ইচ্ছা করলে আমি আল্লাহ পাকের বান্দা থেকে বন্ধু হিসাবে গ্রহণ হতে পারবে। চিৎকার মেরে বলি আমরা আল্লাহু আকবার। এই জন্য কবি বলে মুর্শিদ বেরে কোদা মেলে না তোমরা জানো না, ও
আরে মুর্শিদ বিনে আমার খুদা মিলে না, কথা বলেন ঠিক না? আরে মুর্শিদ বিনে খুদা মিলে না, তোমরা জানো না? আরে মুর্শিদ বিনে খুদা মিলে না, মুর্শিদেরই খেদমত করলে ওরে আল্লাহ নবীর দিদার মিলে। ওরে কথাটি মুসলিমের বর্ণনা তোমরা জানো না? আরে মুর্শিদ বিনে খুদা মিলে না, কথা বলেন ঠিক না? এই আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু বলে দিয়েছেন, এই যুবকরা আপনারা চেষ্টা করলে ওলি হতে পারবেন। এই মুরব্বিওয়াজিরা আপনারা চেষ্টা করলে আল্লাহ পাকের ওলি হতে পারবেন। নামাজের মাধ্যমে আল্লাহ পাকের ওলি হওয়া যায়, রোজার মাধ্যমে আল্লাহ পাকের ওলি হওয়া যায়, জিকিরের মাধ্যমে, দুরূদের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের ওলি হওয়া যায়। কথা বলেন ঠিক না? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এবার যদি ডাক দেন আল্লাহ, ও আমার আল্লাহ, আপনার ওলি যদি হতে পারে এই মানুষের কি কি ফায়দা রয়েছে? আমার আল্লাহ ডাক দেবে, বান্দারা আমি আল্লাহ পাকের ওলি যারা হবে, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, এই ব্যক্তিরা পৃথিবীর মধ্যে কোনো ভয় এবং চিন্তিত হবে না। চিৎকার মেরে বলে আমরা আল্লাহু আকবার। আল্লাহর ওলিগণ যারা সমাজে হবেন, আল্লাহ বলেন তাদের দুনিয়ার মধ্যে কোনো ভয় থাকবে না, চিন্তা থাকবে না, তারা পেরেশানিত হবে না। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আমরা তো সাধারণ মানুষ, আমাদের ভয়ের কোনো অভাব নাই। আমরা যদি মানুষকে রাস্তার মধ্যে হঠাৎ করে একটা মানুষের রাস্তায় দেখি, আমরা ভয় পাই। কথা বলেন ঠিক লাগে? আর আল্লাহ বলেন আমি আল্লাহর বন্ধু যারা হবে তাদের কোনো ভয় নাই। আমরা তো যে কোনো বিষয়ের চিন্তার মধ্যে পড়ে যাই। কথা বলে ঠিক না? আমাদের তো সবচেয়ে বড় চিন্তা, না জানি মরলে পরে কি জানি কবর জিন্দিগির মধ্যে ফেরেশতা না জানি কি একটা মার দেয়। কথা বলেন ঠিক না? এবার একটা চিন্তা আমাদের মধ্যে আসে না নাই? জোরে বলেন আসে না নাই? কিন্তু আল্লাহ বলেন আমি আল্লাহর বন্ধু যারা হবে তারা কখনো চিন্তিত, প্যারাশান্বিত হবে না। চিৎকার মেরে বলে আল্লাহু আকবার। এবার একটু গভীর মনোযোগ মহাব্বত নিয়ে বসে যান। ওলি হলে কোনো চিন্তা নাই, ওলি হলে কোনো ভয় নাই, আউলিয়া হইলে কোনো ভয় নাই, আল্লাহ পাকের বন্ধু হইলে কোনো ভয় নাই। কিন্তু প্রশ্ন হলো হুজুর, গোয়ালখোলার মধ্যে আপনাকে আমরা এনেছি, কিন্তু আপনার কাছে আমরা জানতে চাই ওলি হলে কোনো ভয় নাই, কিন্তু ওলিটা আমরা কি করে হব, এই ওলিটা আমরা কি করে হতে পারি, এই বিষয়টা আমাদের জানার দরকার আছে। এই বিষয়টা যদি হুজুর আপনি আমাদেরকে না বলেন, খালি শুধু একমাত্র বললেন ওলি হলে আমাদের কোনো চিন্তা থাকবে না, কিন্তু ওলি আমরা কি করে হব এই বিষয়টা আমরা জানলে এমন তো হতে পারে রে যুবক, গোয়ালখোলার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা থেকে প্রত্যেকটা মানুষ আল্লাহর ওলিতে পরিণত হতে পারে। কথা বলেন ঠিক কি না? এই দুনিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ ঘোষণা করে দিলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওলি হলে কোনো ভয় নাই, চিন্তা নাই, চিন্তিত হবেন না, পেরেশান্বিত হবেন না। এবার হল আল্লাহ ওলি কি করে হব? আমার আল্লাহ আয়াতের শেষের দিকে আল্লাহ ঘোষণা করে দেন, আল্লাযীনা আমানু, আমি আল্লাহ পাকের ঈমানদার বান্দা যারা আছে, হে বান্দারা যারা ঈমানগুলো এনেছে, ঈমানগুলো সঠিক রেখেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং যারা তাকওয়াবান অর্জন করেছে, তাকওয়া অর্জন করেছে, আমি আল্লাহকে ভয় করেছে, তারাই হবে ঈমানদার, তারাই হবে তাকওয়াবান, আর তারাই হবে বান্দা থেকে আমি আল্লাহ পাকের বন্ধু। জবান করে বলি আমরা আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা মাহাদানা বিআলা সোহনা মারার দয়াল নবী গো, বহু সোহনা মারার নয়নে আসন আমার দয়াল নবী গো, বহু সোহনা মারার নয়নে মন বড়িয়া দেখবো আপনাই, মন বড়িয়া প্রাণ থাকিতে
জীবনে আল্লাহুম্মা সাল্লি আলা মাহাদানা বিআলা একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলি আমরা আল্লাহু আকবার। এই জন্য সর্বদাই আপনাকে আমাকে ইমানদার হওয়া লাগবে, তাকওয়াবান হওয়া লাগবে। তাকওয়াবান হতে পারলে, ইমানদার হতে পারলে আল্লাহর ওলি হয়ে যাবেন। চিন্তা নাই, কোনো ভয় নাই। এই অলিগণের চিন্তা থাকবে না, অলিগণের কোনো ভয় থাকবে না। এই জন্য পৃথিবীর মধ্যে আমরা কোনো মানুষদেরকে আমরা ভয় করব না, আমরা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমরা ভয় করব। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর মধ্যে সবথেকে আল্লাহকে কারা ভয় করে বেশি জানেন? উলামায়ে কেরামগণ, আলেমগণ আল্লাহকে বেশি ভয় করে। সুবহানাল্লাহ। এই জন্য তো আপনারা আমাদেরকে দাওয়াত করে বাড়ির মধ্যে এনে দেশি মুরগি খাওয়াই। কথা বলেন ঠিক না? দেশি মুরগি কেন খাওয়াই? আর ছাগল, খাসি যোগ হইরা, মহিষ যোগ হইরা কেন খাওয়াই? কারণ আপনারা জানেন যে এই আলেমরা অন্ততপক্ষে আমরা লাগে আল্লাহর কাছে দোয়া করবো, আর নামাজটা ছাড়তো না। কথা বলেন ঠিক না বেটা? এই জন্য আমার আল্লাহ কুরআনের মধ্যে বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। পৃথিবীর মধ্যে সব থেকে আলেম গোলামি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে। জবান করে বলি আমরা আল্লাহু আকবার। এই জন্য আপনার আমার সবার আকীদা হলো ওলিকে ও আউলিয়া কেরামদের বিরুদ্ধে কখনো কথাবার্তা বলা যাবে না। আউলিয়া কেরামদের সহবতের মধ্যে থাকা লাগবে, মুহাব্বতের মধ্যে থাকা লাগবে। আউলিয়া কেরামদেরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কিছু ক্ষমতা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার ওলিগণের দরবারের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ মুরিদের কোনো ভিড় থাকবে না, লক্ষ লক্ষ মুরিদের ঢল নেমে যাবে, কিন্তু লক্ষ লক্ষ মুরিদের অন্তরের মধ্যে আউলিয়া কেরামদের মুহাব্বত থাকবে না, আউলিয়া কেরামদের সহবত থাকবে না। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হত্যারে আউলিয়া কেরাম যারা হবে তাদের দরবারের মধ্যে মানুষ যখন তাদের দরবারের মধ্যে গমন করবে, ভক্তবৃন্দ ভ্রমণ করবে, আউলিয়া কেরামগণ এই ভক্তবৃন্দের চেহারার দিকে তাকাইলে তাদের অন্তরের খবর বেরা ওনারা জানতে পারবে। জবান করে বলি আমরা আল্লাহু আকবার। হকানি আউলিয়া কেরাম, হকানি পীর সাহেব যারা রয়েছে, ওনাদের দরবারের মধ্যে ভক্তবৃন্দরা গেলে ওনারা ওনাদের চেহারার দিকে তাকাইলে বুঝতে পারবেন যে এই মানুষটা আমার দরবারে কোন কাজে কোন কারণে এসেছে। কথা বলেন ঠিক না? এই ক্ষমতাটা দিয়েছেন আল্লাহ। কে দিয়েছেন? জোরে বলেন কে দিয়েছে? এই জন্য কবি বলেন, ওরে বাগানে ফুটে না সকল ফুলে বসে রে মমরা বুলবুল, ওরে পদ্ম ফুল তো নিতে যাইও জন্মদিন ফুল তুলো না, ওরে বৈজ্ঞানিক চিন্তা পারে আঁকবো সোনা। কথা বলেন ঠিক কিনা? ওরে বাগানে পাখির সীমা নাই, ওরে পাখির মুখে ময়নার বলি শুনছুনি রে ভাই, ওরে কাক কালো কুকির কালো আরো কালা ময়না, ওরে বৈজ্ঞানিক চিন্তা পারে আঁকবো সোনা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রহমতুল্লাহি আলাইহি ওনার কিতাবের মধ্যে লিখেছেন, আউলিয়া কেরামদের দরবারের মধ্যে মুরিদগণ যে আসেন, লক্ষ লক্ষ মুরিদদের ঢল নেমে যায়। এই মুরিদ হলো দুনিয়ার মধ্যে দুই প্রকার। জবান করে বলুন কয় প্রকার? আল্লামা জালালউদ্দিন রুমি বলেন, মুরিদ হলো দুই প্রকার। এক প্রকার মুরিদ হলো ইমানদার মুরিদ, আর এক প্রকার মুরিদ হলো মুনাফিক নাম্বার 1 মুরিদ। কথা বলেন ঠিক কিনা? এমন কিছু মুরিদ দেখবেন আউলিয়া কেরামদের দরবারের মধ্যে আসার পরে, দরবার থেকে বের হওয়ার পরে এই দরবারের কোন কোন মুরিদ গুলা সমালোচনা করে। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? জোরে বলে আছে না নাই? ফুলদার দরবারে ইসলাম গিয়া দেখি পীর সাহেব আমাদেরকে অনেক কটাক্ষ ভাষায়, রাগান্বিত ভাষায় আমাদেরকে ধমক মারে। আছে না নাই? এমন কিছু মুরিদ আছে না? আইসি করেন ফুলদার দরবারে, দানু সার দরবার আইসে, দানু ফাগলার দরবারে আইসা দানু ফাগলার ভালো মতো জিজ্ঞেস আপনি কেমন আছেন, দানু ফাগলা দিচ্ছে ধমক। আর
মুড়িতে না বুঝছে বাইরে গিয়ে কি করে যে এই ব্যক্তি ভালো না এবারে ভালো না, এবারে আমরা সাথে খারাপ আসলে ধমক মারে, এগুলা কিছু মানুষ সমালোচনা করে না। আমার দেশের মধ্যে কিন্তু সমালোচনা গীবতটা বেশি হয়, কথা বলেন ঠিক না বেশি? সারাদিন কাজটা শেষ করে আসরের সময় দোকানে গিয়ে বসে একটা চা খায় আর অমুক বাড়ির সমালোচনা চলে কি চলে না? জোরে বলে চলে কি চলে না? এই জন্য নবীজি হাদিস শরীফের মধ্যে বলে দিলেন আল গীবাতু আশাদ্দু মিনাল কাতলি, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। ও পৃথিবীর মানুষ, আমার আপনার নবীজি আপনাদেরকে সতর্ক করে দিলেন, এ নবীর পাগল উম্মতের দল, এখনো সময় আছে, গীবত করা ছেড়ে দাও, চুগলখড়ি করা ছেড়ে দাও। একজন মুসলমান অপরাধ করেছে, আপনি মুসলমান হিসেবে তাকে আপনি ভালোবেসে আপনি তাকে লুকিয়ে লুকিয়ে তার ভুলগুলা ধরিয়ে দেন, কিন্তু মুসলমান কখনো মুসলমানদের গীবত করতে পারে না, মুসলমান কখনো মুসলমানের শাকায়াত করতে পারে না। এই জন্য নবী বলেন গীবত হলো নিকৃষ্ট গুনাহ, এমন একটা নিকৃষ্ট গুনাহের যুবকের দল, এই আমার গোয়ালখোলার মুরব্বি ওয়াজিরা, এই জন্য আপনাদেরকে পায়ে হাত দিয়ে বলি কখনো মুসলমানের গীবত করিও না। আমার নবী হাদিস শরীফের মধ্যে বলেন মুসলমানের গীবত করা হলো আপন মায়ের সঙ্গে জিনা করার থেকে আরো নিকৃষ্ট। চিৎকার মেরে বলে আমরা নাউজুবিল্লাহ। তাহলে জবর করে বলেন গীবত করা যাইব নি? আমরা মুসলমানের গীবত করব নি, সমালোচনা করব নি? অমুক ব্যক্তি বালানা, তার মেয়ে বালানা, তার বউ বালানা, এমন সমাজের মধ্যে কিছু আছে না নাই? আছে না নাই? গীবত করলে আল্লাহর ওলি হইতে পারবা না, গীবত করলে আল্লাহর বান্দা থেকে আল্লাহর বন্ধু কখন হতে পারবা না, কথা বলেন ঠিক না? এই জন্য ক্ষতি করেন পরে মুর্শিদের দরবার, ভক্তের কাবাগর, জান্নাতের হাওয়া সেটাই বয়ে যায়, বিশ্বাস বলতে তাকিনি মুক্তি, কে জানি কার ভাগ্যে হয়, কথা বলেন ঠিক না? মুর্শিদের দরবারের মধ্যে আশা করে আপনার আমার সকলের একটা বিশ্বাস থাকা লাগবে, এই মুর্শিদ ইচ্ছা করলে আমাকে চুরি কাছ থেকে আমাদেরকে হেফাজত রাখতে পারেন। মুর্শিদের দরবারের মধ্যে আসলে ভিতরের মধ্যে একটা আকীদা রাখা লাগবে, আমি যে গীবত করি, চুগল করি, আমি যে সমাজের মধ্যে গুনাহের কাজ করি, আল্লাহ পরিজন চাইলে আমাকে এই প্রত্যেকটা গুনার কাছ থেকে আমাকে সর্বদাই হেফাজত রাখতে পারবেন, কথা বলেন ঠিক না? এটা একটা আকীদার বিষয়, ঈমান আকীদার বিষয়, বিশ্বাসের বিষয়। মুর্শিদের দরবার ভক্তের কাবাগর, ভক্তের জন্য মুর্শিদের দরবার একটা কাবাগরের স্বরূপ, কথা বলেন ঠিক না? এই জায়গাটাই ভক্তবৃন্দের জন্য একটা কাবাগরের স্বরূপ, অর্থাৎ ভক্তবৃন্দরা যখন বিশ্বাসের দরবার আসবে একটা আজিজি ভক্তি শ্রদ্ধা নিয়ে আসবে, কথা বলেন ঠিক না? এই জন্য বলা হয়েছে আদবে আউলিয়া বেআদবে শয়তান, কথা বলেন ঠিক না? শয়তান হইল কেন? আমল করছে না এই জন্য না, আল্লাহর সঙ্গে বেয়াদবি করেছে, আল্লাহর হুকুম না মানার কারণে, আদমকে সেজদা না করার কারণে শয়তান হয়েছে, কথা বলেন ঠিক না? এই জন্য আমরা ঈমানটা সাথে থাকার পরে আমরা যদি পরিপূর্ণ আহামারি কোনো আমলও না করতে পারি, আমাদের জন্য প্রত্যেকটা মানুষের জন্য আদবটা ঠিক থাকে। নামাজে আমরা দাঁড়াবো, কিন্তু এমন ভাবে নামাজে দাঁড়াবো যেই নামাজ পড়েছেন সাহাবায়ে কেরামগণ, যেই নামাজ পড়েছেন রাসূলগণ উম্মতদেরকে শিক্ষা দিয়েছেন, এই নামাজ আমাদের পড়া লাগবে, কথা বলেন ঠিক না? তাহলে আমরা বান্দা থেকে বন্ধু হতে পারবো, কথা বলেন ঠিক কিনা? এই জন্য করবেন নামাজ পড়ো রে দক্ষিণে ডুবিয়া নামাজ পড়ো, নামাজ পড়ো রে দক্ষিণে ডুবিয়া নামাজ পড়ো, পঞ্চ আত্মা মুদ্রা দিও জ্ঞানে মন সাজাইও, নামাজ পড়ো রে দক্ষিণে ডুবিয়া নামাজ পড়ো, কথা বলেন ঠিক না? নামাজ পড়বেন, নামাজ পড়ার পরে মানুষের গীবত করবেন, নামাজটা হবে না। নামাজ পড়লেন, সুদের খাতার মধ্যে নাম লেখাইলেন, নামাজটা হবে না। এই আমার বাবাজিরা, আপনাদের পায়ের মধ্যে হাত দিয়ে বলি সুদের খাতার মধ্যে নাম লেখাবেন না। যারা হয়তো এতদিন জানেন না, হয়তো সুদের খাতার মধ্যে নাম লেখাইছিলেন, কিন্তু আজকের পর থেকে সুদ থেকে আপনারা বের হয়ে যান যদি আল্লাহর বন্ধু হতে চান। যেহেতু আল্লাহর বন্ধু হিসাবে আল্লাহর বন্ধুর সম্পর্কে আমাকে আলোচনা করার কথা বলা হয়েছে, আল্লাহর বন্ধু যদি হতে হয় সুদ
খাওয়া যাবে না। আল্লাহর বন্ধু যদি হতে হয় মুসলমানের দল, এই মুসলমানরা কখনো মুসলমানদের কি বদনা করবে না, কথা বলেন ঠিক কিনা? আমরা বন্ধু হতে চাই কি চাই না? আমরা বন্ধু হতে চাই কি চাই না? আমার এক বাবা রিক্সা চালায়, আমার এক বাবা ভ্যান গাড়ি চালায়, আমার এক বাবা দিন মজুরির কাজ করে। আমার এই বাবাটা চাইলে কিন্তু আল্লাহর ওলি হতে পারবে। সুবহানাল্লাহ বললেন না? যিনি রিক্সা চালায় উনি চাইলে কিন্তু আল্লাহর বন্ধু হতে পারবে। যিনি ভ্যান গাড়ি চালায় উনি চাইলে আল্লাহর ওলি হতে পারবেন। বলবেন যে হুজুর এটা কিভাবে? হয়তো অনেকের ভিতরে এমন একটা ধারণা যে যারা আলেম তারাই শুধু আল্লাহর ওলি হবে। কিছু কিছু মানুষের এমন ধারণা থাকতে পারে, কিন্তু আলেম বলে যে আল্লাহর ওলি হবে তা কিন্তু না। আপনারা চাইলেও আল্লাহর ওলি হতে পারবেন। আপনি দিন মজুরি কাজ করেন, আপনার ইমানটা মজবুত রাখার পরে আপনি সঠিকভাবে নামাজটা আদায় করেন, মিথ্যা কথা বলবেন না, গীবত করবেন না, চুকুরকুরি করবেন না, সুদের খাতায় নাম লেখাবেন না। দেখবেন আল্লাহ কখন যেন আপনাকে বান্দা থেকে বন্ধু হিসেবে কবুল করে নেবেন। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আপনাকে আমাকে সর্বদাই আউলিয়া কেরামদের সহবতের মধ্যে টাকা রাখবে। আপনার আমার আকীদা হলো আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহর ওলিগণ যারা দুনিয়া থেকে পর্দা করেছেন তারা কবর জিন্দেগীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে তারা জীবিত রয়েছেন। কথা বলেন ঠিক কি না? আল্লাহর ওলিগণ কবর জিন্দা না মরা? জুরবুন জিন্দা না মরা? আমার দেশে এমন কিছু মানুষ আছে হয় যে মরা জায়গায় হ্যাঁ মাটি একদম বিশ্বাস যায় না। নাউজুবিল্লাহ বলে। আউলিয়া কেরামদের আলোচনার পরে যখন গেলে আমি একটা সাধারণ একটা বিষয় আপনাদেরকে বলি। আমরা কি বলি, মানুষ মরণের পরে কবরের মধ্যে কয়টা প্রশ্ন করে? কয়টা প্রশ্ন? তো তিনটা প্রশ্ন। কি মরা মানুষের প্রশ্ন করলে উত্তর দিতে পারবে? মরা মানুষকে উত্তর দিতে পারে? উত্তর দিব কে? যে জিতা মানুষ, জীবিত মানুষ যারা তারা উত্তর দিতে পারবে। কথা বলেন ঠিক না বেঠিক? তো কবর জিন্দেগীর মধ্যে যাবার আগে দুনিয়ার মধ্যে যখন একটা মানুষ মৃত্যুবরণ করে কবরে রাখার আগ পর্যন্ত ওই ব্যক্তিটা মরণশীল। কথা বলেন ঠিক না বেঠিক? আর যখন কবরে দেওয়া হয় আল্লাহর হুকুমে ফেরেশতারা ওই ব্যক্তিদেরকে কবরের মধ্যে জীবিত করে। সুবহানাল্লাহ বলুন। অর্থাৎ আল্লাহর হুকুমে এই মরা মানুষকে আবার তার প্রাণটা জানটা দেওয়া হয়। এটা হলো আকীদার বিষয়। না যাই না আমরা বলি আউলিয়া কেরাম মরে গেছে, না যাই না বলি নবীরা মরা। কথা বলেন ঠিক না বেঠিক? অথচ শেষ পর্যায়ে আমরা দেখা যায় আদম নবী নয়, ঈসা নবী নয়, আল্লাহর ওলিগণ নয়, এমনকি কিছু মানুষ আছে সমাজের মধ্যে যারা বলে আমাদের রাসূল নাকি মরা। চিৎকার মেরে বলে আমরা নাউজুবিল্লাহ। নবী মরা না জিন্দা? জরুর মরা না জিন্দা? এটা আকীদার বিষয়, এটা হলো ঈমানের বিষয়। আমাদের রাসূল হায়াতুন নবী, জিন্দা নবী, কবর জিন্দেগীর মধ্যে জিন্দা রয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? এইজন্য কবি বলেন পৃথিবীতে যাহার কোনো হয় না তুলনা, আকাশ বাতাস চন্দ্র সবই যার লাগি দেওয়ানা। পৃথিবীতে যাহার কোনো হয় না তুলনা, আকাশ বাতাস চন্দ্র সবই যার লাগি দেওয়ানা। ভুলে যদি যাও সবই তারে বলো না, যিনি আমার কামলিওয়ালা শাহে মদিনা, যিনি আমার কামলিওয়ালা শাহে মদিনা। কথা বলেন ঠিক কি না? যারা মনে গড়া হেসেছিল বিদায় বেলাতে জানি কেঁদেছিল, যারা মনে গড়া হেসেছিল বিদায় বেলাতে জানি কেঁদেছিল, যাকে হারানো যন্ত্রণা, যিনি আমার কামলিওয়ালা শাহে মদিনা, যিনি আমার কামলিওয়ালা শাহে মদিনা। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলে আমরা ইয়া রাসূলুল্লাহ। আপনার আমার সবাই আকীদাটা থাকা লাগবে। আল্লাহর ওলিগণ কবর জিন্দেগীর মধ্যে জিন্দা। আমার আল্লাহ কুরআনের মধ্যে ঘোষণা করে দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা তাকুলু
লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ। এ পৃথিবীর মানুষ, পৃথিবীর কোন সাধারণ মানুষ ঘোষণা করে নাই, আম্বিয়া কেরামগণ ঘোষণা করে নাই 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূলের মধ্য থেকে এমন কোন নবীগণ ঘোষণা করে নাই। স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ ঘোষণা করে দিলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ। হে আমার দুনিয়ার বান্দারা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রাস্তার মধ্যে শাহাদাত বরণ করবে, আমি আল্লাহর রাস্তার মধ্যে ফি সাবিলিল্লাহ যারা রাস্তার মধ্যে মৃত্যুবরণ করবে, তোমরা তাদেরকে মৃত বলিও না। আল্লাহ বলেন তোমরা তাদেরকে মৃত বলিও না, বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আমার আল্লাহ ডাক দেখে বান্দারা, বড় এই বান্দাগুলা কবর জিন্দেগীর মধ্যে জিন্দা। তবে কবর জিন্দেগীর মধ্যে কিভাবে জিন্দা থাকবে পৃথিবীর সাধারণ মানুষটা কখনোই বুঝতে পারবে না। চিৎকার মেরে বলে আমরা আল্লাহু আকবার। কবরের মধ্যে তারা কিভাবে জিন্দা থাকবে আল্লাহ বলেন সাধারণ মানুষ তোমরা যারা আছো তোমরা তা বুঝতে পারবে না। আমি আল্লাহ এমন কুদরতি ভাবে তাদেরকে কবরের মধ্যে জিন্দা রাখবো। চিৎকার মেরে বলে আমরা সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বলে আল্লাহর অলিগণ জিন্দা। তো আল্লাহর কোরআনকে যারা মানবে না, যারা বলবে অলিগণ মরা, তাহলে আল্লাহর কোরআনকে অস্বীকার করা হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য কবি বলে জমেও চড়াই না মাটিও খায় না নবীর প্রেমিক যেই জনা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ অলিগণ নবী প্রেমিক, আল্লাহ অলিগণ আল্লাহ প্রেমিক। এই জন্য তাদেরকে মাটিগুলা ভক্ষণ করতে পারে না, এই জন্য তাদেরকে জমেও কখনো ছুঁইতে পারে না, অর্থাৎ বিপদগ্রস্ত হয় না। আল্লাহর অলিগণ দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মধ্যে কোনো ভয় রাখে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মধ্যে কোনো চিন্তা রাখে নাই। এই জন্য পৃথিবীর মধ্যে সাধারণ মানুষগুলা সহজেই বিপদের মধ্যে পড়ে যায়। আল্লাহর অলিগণ কখনো দুনিয়ার সাধারণ কোনো মানুষের মধ্যে বিপদগ্রস্ত হয় না। কথা বলেন ঠিক কিনা? এইটা হলো আমাদের একটা আকীদা। আল্লাহর ওলিগণ বিপদের মধ্যে পড়ে না, দুনিয়ার সাধারণ কোনো বিপদের মধ্যে তারা পড়ে না। কেন? আল্লাহ তাদেরকে সকল প্রকার বিপদ থেকে হেফাজত রাখেন। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর ওলিগণের মধ্যে ওলি হলো দুই প্রকার। কয় প্রকার? আল্লাহর ওলিগণ, এই ওলিগণ হলো দুই প্রকার। একটা ওলিয়ে তাকবিনী, ওলিয়ে তাশরিঈ। আর দুটোকে তোমরা এক প্রকার ওলিগণ হলেন যারা আল্লাহ পাকের ইবাদতের মাধ্যমে ওলি হয়েছে। সুবহানাল্লাহ। নামাজ, রোজা, হজ, যাকাত, ঈমানের পরে যারা আমল করেছে, আমলের বিনিময়ে যারা আল্লাহর ওলি হয়েছে তারা হলো এক প্রকার আল্লাহর ওলিগণ। সুবহানাল্লাহ। আবার এই ওলিগণের মধ্যে আরেক প্রকার ওলিগণ হলো যারা মাদারজাত ওলি, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের গর্ভের মধ্যে আসার আগে আল্লাহ তাদেরকে ওলিয়ত্ব অর্থাৎ ওলির মর্যাদা দান করে দুনিয়ার মধ্যে মায়ের মধ্যে ভূমিষ্ঠ করা। চিৎকার মেরে বলে আমরা সুবহানাল্লাহ। যেমন মাদারজাত ওলি ছিলেন একজন, ওনার নাম হলো আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি। চিৎকার মেরে বলে আমরা সুবহানাল্লাহ। এই জন্য কবি বলেন যে জনগৌসুল আযম সেজন বাগদাদ দেওয়ানা, যে জনগৌসুল আযম সেজন বাগদাদ দেওয়ানা। তার কাছে যারা চরণ জুগায়, তার কাছে যারা চরণ জুগায় মদিনা ওয়ালা। যে জনগৌসুল আযম সেজন বাগদাদ দেওয়ানা, যে জনগৌসুল আযম সেজন বাগদাদ দেওয়ানা। কথা বলেন ঠিক না? আবু সালেহ মুসা জঙ্গি ছিলেন যার পিতা, উম্মুল খায়র মা ফাতেমা ছিলেন যার মাতা। আবু সালেহ মুসা জঙ্গি ছিলেন যার পিতা, উম্মুল খায়র ফাতেমা ছিলেন যার মাতা। দুজন ছিলেন আল্লাহ নবীর প্রেমে উজালা, দুজন ছিলেন আল্লাহ নবীর প্রেমে উজালা। জগর গৌসুল আযম সেজন বাগদাদ দেওয়ানা, জগর গৌসুল আযম সেজন বাগদাদ দেওয়ানা। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলে আমরা আল্লাহু আকবার। এই আমার যুবক ভাইরা রে, এই জন্য
আপনাকে আমাকে সর্বদা আউলিয়া কেরামদের সুহবতের মধ্যে থাকা লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য আউলিয়া কেরামগণ দুনিয়ার মধ্যে আল্লাহ সৃষ্টি করেছেন। ক্রমান্বয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে অসংখ্য আউলিয়া কেরামদেরকে আল্লাহ পাঠিয়েছেন। এর মধ্যে থেকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মাদার জাতুল হিসেবে আমার আল্লাহ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। চিৎকার মেরে বলে আমরা আল্লাহু আকবার। আমরা পিছনের মানুষগুলো একটু সামনে এসে একটু চাপায় বসে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا لا إله هو لا إله هو لا إله هو لا إله لا لا إله هو لا إله لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবারা ভাইয়েরা, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে যতগুলো অলিগণ আল্লাহ পাঠাইলেন, এই দুনিয়ার মধ্যে আউলিয়া কেরামগণ আসার পরে দুনিয়ার মধ্যে যেই মানুষগুলো মূর্তি পূজারির মধ্যে যারা লিপ্ত ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন অলিগণ সর্বদাই এই মানুষদেরকে মূর্তি পূজা থেকে বিরত রেখে আল্লাহ পাকের রাস্তার মধ্যে এনেছেন। কথা বলেন ঠিক কিনা? এর মধ্য থেকে অসংখ্য অলিগণের মধ্য থেকে একজন অলি ছিলেন যার নাম ছিল খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি। একজন নয়, দুইজন নয়, 90 লক্ষ হিন্দুদেরকে মুসলমান বানাইলেন ভারতবর্ষের মধ্যে। এই আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন উনি একজন নয়, দুইজন নয়, প্রায় 7 জন আগুন পূজারীদেরকে আল্লাহ পাকের রাস্তার মধ্যে মুসলমান বানিয়েছিলেন। চিৎকার মেরে বলি আমরা আল্লাহু আকবার। আগের জামানায় মানুষগুলা মূর্তি পূজা করতো। কি পূজা করতো? আগুনের পূজা, মূর্তি পূজা, সূর্যের পূজা। মানুষগুলা এই পূজার মধ্যে সবাই লিপ্ত থাকতো। চিৎকার মেরে বলি নাউজুবিল্লাহ। এই জন্য মদিনা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব এক একজন আউলিয়া কেরামদেরকে এক এক জায়গার মধ্যে পাঠিয়ে দিয়েছে। এই মানুষগুলা, এই অলিগণ এক একটা জায়গার মধ্যে গিয়ে মানুষদেরকে তারা মুসলমান বানিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? মদিনার ইসলামের দাওয়াত দিয়েছে। যেমন আমাদের সিলেট বর্ষের মধ্যে সিলেটের মানুষ সবাই দ্রুতি পড়তো, সকল হিন্দুদেরকে মুসলমান বানিয়েছেন শাহজালাল রহমতুল্লাহি আলাইহি। কথা বলেন ঠিক না বেঠিক? ভারতবর্ষের মধ্যে ইসলামের পতাকা উড়িয়েছেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি। কথা বলেন ঠিক না বেঠিক? এই খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি আর 10 মিনিট চালাই যান, সমস্যা নেই। ব্যাটারি এখন লো হইছে না, ফুল আছে, সমস্যা নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নাবিয়ানা একটা জবান বন্ধ রাখবেন না। চিৎকার মেরে বলি আমরা ইয়া ওয়ালি আল্লাহ। এবার খাজা মঈনুদ্দিন চিশতি ভারতবর্ষের মধ্যে হাঁটে, রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে অসংখ্য ঘুরে উনি চলে যায়। যাওয়ার পরে খাজা মঈনুদ্দিন দুইটা চোখ খোলার পরে উনি দেখতেছেন কিছু কিছু মানুষগুলো আগুনের পূজা তারা করতেছে। এই মানুষগুলো আগুনের পূজা গুলা করে। খাজা মঈনুদ্দিন চিশতি দেখো, আল্লাহর বান্দারা, ও আল্লাহর বান্দারা, আপনাদের কাছে আমি জানতে চাই এই জায়গার মধ্যে আপনারা কি করেন? এই ব্যক্তিগুলো ডাক দেখো, ও বুজুর্গ, আমরা এই জায়গার মধ্যে আগুনের পূজা করি। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি বলেন, পৃথিবীর মধ্যে কোন মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দাগুলো কখনো আগুনের পূজা তারা করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? খাজা মঈনুদ্দিন ডাক দেবে, আল্লাহর বান্দারা,
কেন এই আগুনের পূজা করবেন? আপনাদেরকে যিনি সৃষ্টি করেছেন এই আগুনকেও তো তিনি সৃষ্টি করেছেন। আপনারা যদি পূজা করতে হয় স্রষ্টার পূজা করবেন, এই আগুনের কেন আপনারা পূজা করবেন? ব্যক্তিরা ডাক দেখো হুজুর, এই জন্য আমরা আগুনের পূজা করি গো হুজুর, যাতে আমরা যখন মরণশীল হয়ে যাব, মৃত্যুবরণ করব, এই আগুন যাতে আমাদেরকে না জ্বালায়। চিৎকার করে বলে আমরা নাউজুবিল্লাহ। এদের আকীদা কি? এদের আকীদা হলো যদি আগুনের পূজা করে তাহলে আগুন নাকি মরণের পরে তাদেরকে আগুন জ্বালাবে না। চিৎকার মেরে বলি নাউজুবিল্লাহ। আবার খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বলেন, তাহলে একটা কাজ করা যাক, আমি খাজা মঈনুদ্দিন এই আগুনের মধ্যে আমি হাত দিব, এই আগুন যদি আমাকে না জ্বালায় তাহলে তোমরা, আমি যে আল্লাহর স্রষ্টার ইবাদত করি, তোমরা এই স্রষ্টার প্রতি তোমরা ঈমান এনে তোমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। শর্ত কি? যে যদি আগুন যদি আমাকে না জ্বালায় তাহলে তোমরা আমার হাতে হাত রেখে তোমরা মুসলমান হয়ে যাবে। তখন এই পাদ্রীরা, 7 জন পাদ্রী যারা আগুনের পূজা করত, এরা বলতেছে তাহলে ঠিক আছে, আপনার এই শর্ত আমরা মানলাম, আমাদের একটা শর্ত আছে, যদি আপনি খাজা মঈনুদ্দিন চিশতি আপনার হাত যদি আগুনে দেওয়ার পরে এই আগুন যদি আপনাকে জ্বালিয়ে ফেলে তাহলে আপনি আমাদের সঙ্গে সারাটা জীবন আগুনের পূজা করবেন। চিৎকার মেরে বলে আমরা নাউজুবিল্লাহ। শর্তটা কিন্তু খুবই কড়া, কথা বলেন ঠিক না? শর্তটা কড়া না? আগুন যদি পুরাইতে পারে তাহলে আগুনের পূজা করা লাগবে, আর আগুন যদি না পুরাইতে পারে তাহলে আমরা 7 জন পাদ্রী যারা আমরা আগুনের পূজা করি, আল্লাহর পূজা করি না, আল্লাহকে আমরা স্রষ্টা হিসেবে মানি না, ওই স্রষ্টার উপরে আমরা ঈমান এনে আমরা কালেমা করে মুসলমান হয়ে যাব। চিৎকার মেরে বলে আমরা সুবহানাল্লাহ। এবার খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি কি বলেন দেখেন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি মুরাকাবার মধ্যে বসে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিবে, আল্লাহ ও আমার স্রষ্টা, আজকের এই মানুষ, যে মানুষগুলো আপনি আল্লাহর ইবাদত করার কথা ছিল, শয়তানের ওয়াসওয়াসার মধ্যে পড়ে গেল, এই 7 জন পাদ্রী আগুনের পূজা করতেছে। রব্বুল আলামিন, আজকে যদি আমি খাজা মঈনুদ্দিন আপনার নামের উপরে আপনার নাম যদি আমি আগুনের মধ্যে হাত দেই, আমার হাতটা যদি পড়ে যায় আল্লাহ, এই পাদ্রীগুলোর সঙ্গে আমি আগুনের পূজা করা লাগবে। আর যদি আমার হাতটা পড়ে না, আগুন যদি আমার হাতটা না জ্বালাতে পারে, এই পাদ্রীগুলো নাকি মুসলমান হয়ে যাবে। খাজা মঈনুদ্দিন চিশতি আল্লাহ পাকের হুকুমে আল্লাহর নাম নিয়ে মাত্র আগুনের মধ্যে হাত দিল, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দেব, আল্লাহ আমার হাত যদি এই আগুনটা জ্বালায় দেয় গো আল্লাহ, আপনি আল্লাহর নামের এই বেজ্জতি হয়ে যাবে, আমি খাজা মঈনুদ্দিনের বেজ্জতি হয়ে যাবে। এই কথা বলার পর খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি যে মাত্র আগুনের মধ্যে হাতটা দিলেন, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহির হাতটা আগুন জ্বালাবে দূরের কথা, খাজা মঈনুদ্দিন চিশতির হাতের একটা পশম পর্যন্ত আগুন জ্বালাতে পারে নাই। চিৎকার করে বলে আমরা আল্লাহু আকবার। পাঞ্জাতন পাঞ্জাতন মুর্শিদ পাক পাঞ্জাতন, পাঞ্জাতন পাঞ্জাতন দয়াল পাক পাঞ্জাতন, দিলেতে বাসনায় আমার, মনে এসে বাসনায় আমার, পাইজের দর্শন মুর্শিদ পাক পাঞ্জাতন। কথা বলেন ঠিক কিনা? খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি যেই মাত্র আগুনের মধ্যে হাত দিলেন, এই হাত আগুন পুরাবে দূরের কথা, ওনার একটা পশম জ্বলে নাই। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর ওলিগণদেরকে এই ক্ষমতা দিয়েছেন, জুরবন কে দিয়েছে? আমার দেশের মধ্যে অনেকে এই আউলিয়া কেরামদের এই কারামতকে বিশ্বাস করে না, আছে না নাই? জুরবন আছে না নাই? অথচ আল বালাতু জিল্লুন নবুওয়া, বেলাত হলো নবুয়তের ছায়া। পৃথিবীর মধ্যে নবুয়তের দরজা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধ করে দিয়েছেন আমাদের নবীর মাধ্যমে। কথা বলেন ঠিক না?
মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। হাদিস শরীফের মধ্যে এসেছে আলা খাতামুন নবী আলা নাবিয়্যা বাদি। নবী বলেন আমি হলাম দুনিয়ার মধ্যে শেষ নবী, পৃথিবীর মধ্যে আমার পরে কোনো নবী আর আসবে না। কথা বলেন ঠিক না বেঠিক? পৃথিবীর মধ্যে অনেকগুলো ব্যক্তি রয়েছে যারা আউলিয়া কেরামদের কেরামত বিশ্বাস করে না, অলৌকিক ঘটনা তারা বিশ্বাস করতে চায় না। যে আউলিয়া কেরামগুলো এই অলৌকিক ঘটনা দেখলে আর মনে হয় যেগুলো বন্দামি, চিৎকার মেরে বলে আমরা নাউজুবিল্লাহ। কোনটা বন্দামি আর কোনটা আল্লাহ ওয়ালার কাজ, এগুলা কিছু মানুষ আছে তারা এদের ব্রেইনের মাধ্যমে, মস্তিষ্কের মাধ্যমে তারা বিবেচনা করতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি হাত যখন আগুন না জ্বালাতে পারলো, যখন দেখলেন যে ওনার হাতের একটা কুসুম পর্যন্ত জ্বলে নাই, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বললেন এখন তোমরা আমার হাতে, তোমাদের শর্ত অনুযায়ী তোমরা আমার হাতে হাত রেখে তোমরা কালেমা পড়ে মুসলমান হতে হবে। চিৎকার মেরে বলে আমরা আল্লাহু আকবার। এই সাতজন ব্যক্তি ডাক দিয়ে বলে হুজুর, যে স্রষ্টা আপনার যিনি স্রষ্টা রয়েছে, এই স্রষ্টার নামের খাতে এই আগুন আপনার হাতটা জ্বালাতে পারে না, তাহলে আপনি আমাদেরকে তাড়াতাড়ি কালেমা পড়ায় মুসলমান বানাই দেন। চিৎকার মেরে বলে সুবহানাল্লাহ। একজন নয়, দুইজন নয়, 7 জন পাদ্রী যারা আগুনের পূজা করত, তারা খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির হাতের মধ্যে হাত রেখে সাথে সাথে কালেমা পড়ে তারা মুসলমান হয়ে যায়। চিৎকার মেরে বলে আমরা সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের অন্তরের মধ্যে আউলিয়া কেরামদের সহবত রেখে আমাদের প্রত্যেককে ঈমান আকীদা সঠিক রাখার মতো তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ইনশাআল্লাহ আমার এই অসমাপ্ত আলোচনা ইনশাআল্লাহ আমি সমাপ্ত করে দেব। ইতিমধ্যে আমার ভাই আপনাদের মধ্যে উপস্থিত হবেন ইনশাআল্লাহ। তার আগ মুহূর্তে সকলে অনেকে আপনার করে হুজুর আপনি একটু জিকির করবেন, তাহলে আমার ভাই আশা রাখ পর্যন্ত একটু জিকির হবে তো ইনশাআল্লাহ। আমরা জিকির চাই কি চাই না? গোয়াল ঘরের মানুষ এমনিতেই জিকিরের পাগল। আজকে থেকে 4 বছর আগে আমি জানি। কথা বলেন ঠিক না বেঠিক? এই জিকিরের লাগে আর আমার আরেক জায়গায় যায়নি না জিকিরের জন্য। এই গোয়াল ঘরের মানুষ এখন প্রতি বছর 4 বছর ধরে আমার এই গোয়াল ঘরাতে আমি। কথা বলেন ঠিক না বেঠিক? আমি কত ভালোবাসি মাশাআল্লাহ দানুষা কেন বুঝে না আমরা কত ভালোবাসি মাশাআল্লাহ। আল্লাহ আমরা কত ভালোবাসি মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ দারুশা কেন বুঝে না আমরা কত ভালোবাসি মাশাআল্লাহ। আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।